2025 শিক্ষাবর্ষের মাধ্যমিক রেজাল্ট 2রা মে। মাধ্যমিক রেজাল্টের পরেই তোমরা অনেকেই আর্টস, কমার্স, সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। কে কোন বিভাগে যাবে এ নিয়ে তোমরা হয়তো অনেকেই দুশ্চিন্তায় আছো যে আমার কি সায়েন্স পড়া ঠিক হবে। তো আজকের আলোচনার বিষয় হলো আমাদের সায়েন্স পড়লে কি কি সুবিধা রয়েছে, আর সেই সঙ্গে কোন ধরনের ছাত্রছাত্রীদের সায়েন্স পড়া উচিত, এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। যারা ভাবছো যে আমি বিজ্ঞান নেব কি না, আজকের আলোচনা শোনার পর তুমি হয়তো বুঝতে পারবে যে তোমার বিজ্ঞান পড়া উচিত কি উচিত না, বা বিজ্ঞান পড়লে কি কি সুবিধা আছে, এই বিষয়গুলি আজকের ভিডিওটি দেখার পরে তোমার ধারণা একদম পরিষ্কার হয়ে যাবে। তো যে কারণে বলছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো চলো আমরা প্রথমেই আলোচনা করে নেব সায়েন্স পড়লে সুবিধা কি কি আছে। দেখো, সায়েন্সে সুবিধা কিন্তু অনেকগুলি আছে, আর এই সুবিধার কথা ভেবেই তোমরা কিন্তু সায়েন্স নিতে যাবে না, আগে বুঝে নেবে যে তোমার সায়েন্স পড়া উচিত কিনা। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসছি। তো সায়েন্স পড়লে সুবিধা কি কি আছে সেটা একবার দেখে নিই। আমি তোমাদের জন্য কতগুলি পয়েন্টস করে রেখেছি, পয়েন্টসগুলি দেখেই তোমাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে ব্যাপক কেরিয়ারের অপশান রয়েছে সায়েন্স পড়লে, যেমন ইঞ্জিনিয়ার, গবেষক, ডাক্তার, প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, শিক্ষক, এই ধরনের তুমি অনেকগুলি অপশান পাবে। মানে এখানে সায়েন্স নিয়ে যদি তুমি পড়ো তাহলে এই সব কেরিয়ারের মধ্যে তুমি যেতে পারবে। আর একবার বলি কি কি, ডাক্তার হতে পারবে তুমি, ইঞ্জিনিয়ার হতে পারবে, গবেষক হতে পারবে, প্রযুক্তিবিদ হতে পারবে, বিজ্ঞানী হতে পারবে এবং শিক্ষকও হতে পারবে। এছাড়াও তুমি আইটিআই পেশাজীবীও হতে পারবে। তো এই সুবিধাগুলি রয়েছে তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো। আর সেই সঙ্গে তোমার এই যে প্রযুক্তি, বর্তমানে এই প্রযুক্তির সঙ্গে তুমি যুক্ত হতে পারবে সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করো। আবিষ্কার ও উদ্ভাবনের জগতে প্রবেশের সুবিধাও রয়েছে, মানে আবিষ্কার, বিজ্ঞানী হওয়ার যে ব্যাপারটি রয়েছে সায়েন্স পড়লে এই সুবিধাটাও রয়েছে। আর সেই সঙ্গে উচ্চশিক্ষার সুবিধা অনেক বেশি। এখানে তোমার ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, তারপরে তোমার বায়োটেকনোলজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, কম্পিউটার সায়েন্স, এই ধরনের বিষয়ে তুমি উচ্চশিক্ষা নিতে পারবে যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো। এছাড়াও আন্তর্জাতিক সুবিধা সায়েন্সে অনেক বেশি, যেমন ধরো স্কলারশিপ পাওয়ার একটা সুবিধা রয়েছে, বিদেশে গিয়ে পড়ার সুবিধা রয়েছে, এই সমস্ত সুবিধা রয়েছে। আর এখানে তোমার সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিও পাবে, যেমন বিজ্ঞান শেখার ফলে বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা তোমার বাড়বে, যুক্তি নির্ভর সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বা ক্ষমতা এবং বাস্তব জীবনের সমস্যার সমাধান করার দক্ষতা গড়ে উঠবে বিজ্ঞান যদি তুমি পড়ো। তো তাহলে এটুকু তোমরা বুঝলে যে বিজ্ঞান নিয়ে পড়লে সুবিধা কি কি রয়েছে। তাহলে এবারে আমরা আসব যে বিজ্ঞান পড়া কোন ধরনের ছাত্রছাত্রীদের উচিত। বিজ্ঞান পড়তে গেলে একজন ছাত্র বা ছাত্রীর কী ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত। যেমন ধরো গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহ বা দক্ষতা, এই বিষয়ে যেমন ধরো যেসব শিক্ষার্থী গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বা জীবনবিজ্ঞান বিষয়ে আগ্রহী এবং ভালো নম্বর পায়, তারা বিজ্ঞান বিভাগে ভালো করতে পারে। মানে এরা, তাহলে তোমাকে বিজ্ঞান পড়তে গেলে এই বিষয়গুলির প্রতি তোমার ইন্টারেস্ট থাকতে হবে, যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, জীবনবিজ্ঞান, এইসব বিষয়গুলির প্রতি তোমার কিন্তু একটা আগ্রহ থাকতে হবে। আর সেই সঙ্গে কি বিশ্লেষণধর্মী ও যৌক্তিক চিন্তাভাবনা থাকতে হবে। যেমন ধরো যাদের বিশ্লেষণ করার দক্ষতা ভালো, সমস্যার পেছনের কারণ বুঝতে চাই, মানে কোনো একটা বিষয়ে যদি সমস্যা হয় তাহলে এর কারণ কি, এই নিয়ে অনেকে ভাবে, বা তাদের যদি চিন্তা ভাবনা থাকে, কোনো একটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা কেন হলো এইরকম, মানে কোনো একটা ঘটনা ঘটলে তার পিছনে কেন হলো এই বিষয়টি জানার আগ্রহ যদি থাকে তাহলে অবশ্যই তাদের বিজ্ঞান পড়া উচিত।
কিন্তু যদি কোনো ছাত্রছাত্রীর মনে হয় যে সে মুখস্থ করে লিখবে বা মুখস্থ করবে, তাহলে কিন্তু তার বিজ্ঞান না পড়াই ভালো। মানে মুখস্থ বিদ্যাটা এখানে খুব বেশি তোমার বিজ্ঞানের ক্ষেত্রে কাজে লাগবে না। মানে তোমাকে বুঝতে হবে, আগ্রহ থাকতে হবে কোনো বিষয়ের প্রতি। আর একটা বিষয় কি, তোমার কঠোর পরিশ্রমী হতে হবে, কারণ বিজ্ঞানের বিষয়গুলি অত্যন্ত কঠিন এবং এই কঠিনকে তোমার জয়লাভ করতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর সেই সঙ্গে প্রাকৃতিক জিনিস বা প্রযুক্তি সম্পর্কে জানার আগ্রহ, মানে প্রকৃতির, যেমন ধরো আমাদের যে প্রকৃতির যে ঘটনাবলী বা প্রকৃতি সম্পর্কে জানার আগ্রহ থাকা দরকার, প্রাণী জগৎ সম্পর্কে জানার আগ্রহ থাকা দরকার, প্রযুক্তি বা মহাকাশ সম্পর্কে কৌতূহলী, যে মহাকাশে যে সমস্ত ঘটনাগুলি ঘটে এই সব বিষয়গুলির প্রতি যদি কৌতূহল তোমার থাকে, তাহলে অবশ্যই সায়েন্স নিয়ে পড়া ভালো বা তুমি সফল হতে পারবে। আর সেই সঙ্গে ভবিষ্যতে নির্দিষ্ট লক্ষ্য বা ক্যারিয়ার প্ল্যান তোমার থাকতে হবে, যে আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হব কি ডাক্তার হব না বিজ্ঞানী হব। এই ধরনের একটা প্ল্যানিং যদি তোমার আগে থেকেই থাকে, তাহলে অবশ্যই তুমি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়বে। তবে মাধ্যমিকের রেজাল্ট ভালো হলেই তুমি যে বিজ্ঞান নিয়ে পড়বে এটা কখনোই করতে যাবে না। তোমরা, আমি যে বৈশিষ্ট্যগুলি বললাম, তোমার মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলি থাকে, তাহলে অবশ্যই তুমি বিজ্ঞান বিভাগ নেবে, নচেত না। তোমরা আর্টস বিভাগ নিয়েও ভালো কেরিয়ার তৈরি করা যায়। আমি একটা ভিডিও পরবর্তীতে আসব, আর্টস বিভাগ নিয়ে পড়লে কি কি কেরিয়ার তৈরি করা যায় এ নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আসছি। তবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর সেই সঙ্গে তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।